আল্লামা সাইদি বলেছিলেন, আমার জন্য জনগণ আসে না, জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য করা হয়েছে। আমি যদি কোরআনের সাথে না থাকি জনগণ আমার কাছে আসবে না। কথা ঠিক না বেঠিক বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে দিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدقت يا ربنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ইমাম সদরপাড়া মাদ্রাসার মোহতামিন্দা বাবার সামনে বসে আছে। আরেকটু জোরে পড়েন আল্লাহুম্মা। কাঁঠাল গাছে এই পাশে যে গলায় গামছা বলে যে ভাই মঞ্চে দেখবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? বিশ্বনবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসা কম না বেশি? তাহলে জবান খুলে দিয়ে পড়ছি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কত চাও শহীদ আল্লাহ আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আর কত চাও শহীদ আল্লাহ আর কত ক্রন্দন
আসবে কবে এই জমিনে তোমারি শাসন কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তাহার বুকের মানিক হয়েছে পাগল কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তাহার বুকের মানিক হয়েছে পাগল দয়াময় আর কতকাল সইবে তুমি এমন আচরণ আসবে কবে এই জমিনে তোমারি শাসন লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে কাঠাল আমি বললাম নিজে কাঠাল একটু মনে জোরে আরেকটু জোরে লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর পূর্ব মাছের পাড়া যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত আছেন মাত্র মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর 4 নম্বর সীমান্ত ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব আতাল্লাহু উমরাহু ফি হায়াতি পড়ছি আমিন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির পদ অলঙ্কিত করেছেন কেন্দ্রীয় শূরা সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব। আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন। বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর জীবননগর উপজেলার সম্মানিত আমির জনাব হযরত মাওলানা মোহাম্মদ সাজেদুর রহমান। আল্লাহ তাআলা প্রিয় গোলামগুলোকে কবুল করুক। সালাতুল মাগরিবের পর থেকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাহবুব হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, জনাব হযরত মাওলানা ইসলাম হক রাজু, জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব। এবং আজকে আলোচনা শুনিয়ে আপনাদেরকে ধন্য করবে সারা বাংলাদেশের আলোম সৃষ্টিকারী আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব। আল্লাহ তাআলা প্রিয় গোলামকে কবুল করুন বলেন আমিন। আজকে এখানে উপস্থিত আছেন আমার ডানে বামে পেছনে সব বসে আছেন হাজী সাহেব বৃন্দ, শিক্ষক বৃন্দ, ব্যবসায়িক বৃন্দ, আম জনতা এবং সামনে বসা ইসলাম প্রিয় কোরআন প্রিয় ঝক তৌহিদি জনতা এবং মঞ্চে বসা ওলামা ইকরামগণ, মাহফিলের সহসভাপতি বৃন্দ, পর্দার অন্তরালে বসে থাকা সতী সাধবী মা এবং বোনেরা, সকলকে জানাই মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি এই ময়দানে আজ থেকে মনে হয় 15-16-17 বছর আগে একটি মাহফিল হয়েছিল। তখন আমি এই মসজিদে জুম্মার ইমাম ছিলাম, খতিব ছিলাম, দায়িত্ব পালন করেছি। সেই সময় মাহফিল হয়েছে, পরবর্তীতে আর হয়েছে কিনা আমার জানা নেই, মনে একটা হয়েছে।
আর এতদিন পরে আল্লাহ সুযোগ করে দিলেন, পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যে প্রতি বছর হোক, আপনারা চান সবাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দরুদুস সালাম আকায়ে নামদার তাজেদের মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে 154 নম্বর আয়াতটি আপনাদের মাঝে পাঠ করেছি। এ থেকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে শেষ হবে ইনশাআল্লাহ। যে আলোচনা হবে আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দিক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু বেশি লম্বা চওড়া কথা বলবো না, কারণ আমি এলাকার ছেলে। আমার বাড়িতে কোথায় সব আপনারা জানেন। যাদবপুর গঙ্গাদাসপুর মানে একই গ্রাম, কথা ঠিক না বেঠিক বল? সেই হিসাবে নিজের বাড়িতে নিজে বেশি বক্তব্য দেওয়া যায় না, আর শুনতেও আপনাদের বেশি ভালো লাগবে না। খুব কাটছাট করে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা জানো যেই কথাগুলো আমাদের জন্য পজিটিভ হবে আল্লাহ মানার তৌফিক দিক, যেটা নেগেটিভ হবে সেটা আল্লাহ বর্জন করার তৌফিক দিক, বলে না আর একটু জোরে বলে না আমি। সবচেয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা, আর সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। এই তো আপনারা সবাই ভালো জানেন, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে একটি আয়াত আপনাদের মাঝে বেছে নিয়েছি, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, এই জিহাদ সংগ্রাম লড়াই করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে কখনোই মৃত বলা যাবে না, বরং তারা জীবিত। আল্লাহ তাআলা বললেন কিন্তু তোমরা এটা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না, জানতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে শহীদ যারা হয় তারা কখনোই মরে না। এই জগৎ থেকে আরেকটি জগতে চলে যায়, কিন্তু তারা মরে। কিন্তু আমরা যাত্রার নামের আগে শহীদ লাগাই দিই। টাটকা বেনামাজি, সুদখোর, দুর্নীতিখোর, চোর, ডাকাত, সন্ত্রাস, কাবিখা, টাবিখা, হাওর, বাওর, নদী, নালা, খাল, বিল, বাজার, ঘাট সব মেরে কেটে গেছে। এবার মরে গেছে, অমুক শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন এ কি শহীদ? শহীদ হবে সে যার মনের ভিতরে কামনা বাসনা থাকবে আল্লাহ জমিন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে, ব্যক্তিগত জীবনে কোরআন মানবে, পারিবারিক জীবনে কোরআন মানবে, সামাজিক জীবনে কোরআন মানবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানবে, অর্থনৈতিক জীবনে যারা কোরআন মানবে, রাজনীতিতে যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্রকে পরিচালনা করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে এটাই হবে সেই কথা বলে ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাহলে শহীদ যাত্রার নামে লাগে না কেন? জোরে বলেন যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মৃত্যু কামনা করবা না। কিছু কিছু মানুষ পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাজনৈতিক অশান্তি মাঝে মাঝে বলে ফেলে আল্লাহ তুমি আমার দুনিয়ায় লিখো না, আমার মরণ দিয়ে দাও। বলেন কিছু কিছু মানুষ হলো হাত পিঠ খেয়ে মৃত্যুবরণ করে, গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করে, এরপরে ফাঁসি দিয়ে নিজেকে ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে, ঘাস পোড়া খেয়ে
মৃত্যুবরণ করে। কথা ঠিক না ঠিক বলে? আমার উপস্থিতি নিজের জীবনটাকে নিজেই বের করে দেয়। এই মানুষগুলো যদি মৃত্যুবরণ করে এরা জান্নাতে যেতে পারবে না, এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক? তাহলে শহীদ হবে এই মরণ কামনা করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন মরণ তোমরা কামনা করতে পারবা, চাইতে পারবা না, একটি মাত্র মরণ। আল্লাহ তুমি আমার যখন মরণ দিবা এই মরণটা শহীদ মরণ দিবা। আমিন বলে? আমিন বলেছ? আল্লাহ যখন মরণ দিবা শহীদ মরণ দিবা। এই অবস্থায় যদি আপনার মরণ যদি জিহাদের ময়দানে গিয়ে না হয়, বাড়িতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করে যদি মৃত্যুবরণ করেন, তারপর আপনার মরণটাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নেবে। কথা বলেন ঠিক না? আমরা মরণ চাবো কি মরণ? আর একটু জোরে বলেন, শহীদি মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করতে গিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করানোর জন্য যারা জিহাদের ময়দানে চলে যায়, মিছিলে যায়, মিটিং এ যায়, যাওয়ার পরে যারা মৃত্যুবরণ করে, জমিনে যাদের রক্ত ঝরে যায়, আল্লাহ তাআলা বললেন খবরদার তাদেরকে কখনোই মৃত্যু বলবা না, বরং তারা হলো জীবিত। তাম পৃথিবীর মানব মণ্ডলী এরা এটা তোমরা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না, শহীদেরা কখনোই মরে না। কথা বলেন ঠিক না? তেমন ভাবে লক্ষ্য করেন, একটি ঘটনা বলি আপনাদেরকে। 1932 সালে ইরাকের মাদায়েন, বর্তমান নাম হলো সালমান পার্ক, সালমান পার্কের পাশে হলো দজলা নদী। দজলা নদীর পাশে আমার আপনার প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীর লাশ দাফন করা হয়েছিল। একজন ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের লাশকে প্রায় 1350 বছর পূর্বে দাফন করা হয়েছিল। তৎকালীন সময়ে ইরাকের বাদশা ছিলেন, তার নাম ছিল হলো বাদশা ফয়সাল। রাতের বেলায় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ভিতরে বাদশা ফয়সালকে জানালেন, ও বাদশা ফয়সাল, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী। 1350 বছর পূর্বে আমাদের লাশ দাফন করা হয়েছিল। দজলা নদীর বাঁধ ভেঙে আমার কবরের ভিতরে পানি প্রবেশ করেছে, আর জাবেরের কবরের ভিতরেও পানি প্রবেশ করেছে। আমরা দুইজন শাহাদাত বরণ করেছি। বাদশা ফয়সাল এক কাজ করে, আমাদের দুইজনের লাশকে এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় একটি স্থানান্তরিত করার ব্যবস্থা করে দেন। এই কথাটা যখন জানালেন, প্রথম রাতে যখন জানালেন, বাদশা ফয়সাল কোনো পদক্ষেপ নিলেন না। দ্বিতীয় আর একটা রাতে, দ্বিতীয় দিন আবার জানানো হলো। একই কায়দায় স্বপ্নের ভিতরে বলা হলো। বাদশা ফয়সাল দ্বিতীয় দিনে কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না। তৃতীয় দিন তৎকালীন সময়ে সবচেয়ে ভালো একজন মুফতি ছিলেন, সেই মুফতি সাহেবের কাছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের কথাটা পাই টু পাই বলতে শুরু করলেন যে আমাদের দুইজনের লাশকে এখান থেকে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করার ব্যবস্থা করে দাও। এই কথাটা যখন মুফতি সাহেবকে রাতের বেলায় স্বপ্নের ভিতরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুফতি সাহেব
তাড়াতাড়ি উঠে পড়লেন ঘুম থেকে, ফজরের সালাত আদায় করলেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের সালাত আদায় করে বাদশাহ ফয়সালের রাজপ্রাসাদে যাওয়ার জন্য রওনা শুরু করলেন। যেতে যেতে বাদশাহ ফয়সালের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বাদশাহ ফয়সালকে সালাম দিলেন। সালাম বিনিময় করার পরে হযরতে হুযায়ফা এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্নের কথাটা বলবেন, তারই পূর্বে মুফতি সাহেব বাদশাহ ফয়সালের সামনে কান্নাকাটি শুরু করলেন। যখন এইভাবে কান্নাকাটি শুরু করেন, বাদশাহ ফয়সাল বললেন, মুফতি সাহেব কি হয়েছে, কেন আপনি আমার সামনে কান্নাকাটি করেন, ব্যাপারটা কি, কারণটা কি, মেহেরবানি করে একটু আজকের এই ময়দানে এই মুহূর্তে একটু আপনি খুলে বলেন। সাথে সাথে মুফতি সাহেব স্বপ্নের কথাটা বললেন। বলার সাথে সাথে বাদশাহ ফয়সাল কান্নাকাটি শুরু করলেন। মুফতি সাহেবকে ডেকে বললেন, ও মুফতি সাহেব, এই এক নাই দুই দিন আমাকে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ভিতরে এই কথাটা বলেছেন। এই মুহূর্তে আপনি ফতোয়া দেন, মাসালা দেন, কি করা যায়, দ্রুত একটু ব্যবস্থা করতে হবে, কি করা যায় আপনি মাসালা দেন। মুফতি সাহেব ফতোয়া দিলেন, দুইজনের লাশকে এখান থেকে কবর থেকে উত্তোলন করে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে। এই ঘোষণাটা যখন জানিয়ে দিলেন, বাদশাহ ফয়সাল তার মন্ত্রী পরিষদ ডাকলেন, প্রশাসনদেরকে ডাকলেন, সাংবাদিক বৃন্দদেরকে ডাকলেন, গুণীজনদেরকে ডাকলেন, ডেকে সিদ্ধান্ত নিলে আগামী ঈদুল আজহার দিন জোহরের নামাজের পর, ঈদুল আজহার দিন কয়েকদিন পরে হলো ঈদুল আজহা, ঈদুল আজহার দিন জোহরের নামাজের পরে দুইজন সাহাবীর লাশ কবর থেকে উত্তোলন করা হবে। মিডিয়ার মাধ্যম দিয়ে, সাংবাদিকদের মাধ্যম দিয়ে গোটা পৃথিবীতে এই সংবাদটা ছড়িয়ে দেওয়া হলো। আমার প্রিয় ভাই এবং বাবাজিরা, যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, ঈদুল আজহার সময় হাজী সাহেবরা হজের ময়দানে থাকে, সারা পৃথিবীর হাজী সাহেব বৃন্দরা হজের ময়দানে আছে। সকলে ইরাকের বাদশাহ ফয়সালের কাছে চিঠি লেখা শুরু করলেন। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা বলতে লাগলেন, ওগো বাদশাহ ফয়সাল, আপনি এক কাজ করেন, আমরা তো হজের ময়দানে রয়েছি, আপনি কিছুদিন একটু ডেটটা পিছানোর ব্যবস্থা করেন। শহীদেরা যে মরে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে। এই যে শহীদেরা বলেছেন তাদের কবরের ভিতরে গাছলা নদীর পানি প্রবেশ করেছে, এটা সত্য না মিথ্যা? আমরা এই ঘটনাটা দেখতে চাই, যাচাই বাছাই করতে চাই, একটু দেখতে চাই। মেহেরবানি করে একটু আপনি আমাদেরকে দেখানোর সুযোগ করে দেন, ব্যবস্থা করে দেন। এই লাশগুলা কয়েকটা দিন একটু পিছিয়ে দেন, আমরা যেন সকলেই হজের ময়দান থেকে যেতে পারি, একটু মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। ও আমার ভাই এবং বাবাজিরা, বাদশাহ ফয়সালের কাছে এমন ভাবে যখন চিঠির পর চিঠি আসা শুরু করলো, তখন বাদশাহ ফয়সাল করলেন কি, বললেন যে এই দিন বাদ দিয়ে আরেকটি দিন ঠিক করলেন, ঈদুল আজহার 10 দিন পর সোমবারের দিন দুপুর 12টার সময় সাহাবীদের লাশকে কবর থেকে উত্তোলন করা হবে। এই সংবাদটা যখন মিডিয়ার মাধ্যম দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হলো, এর ভিতরে অমুসলিমরা হাততালি দেওয়া শুরু করলো। তারা চিন্তা করলো, এতদিন পর্যন্ত আমরা কোরআনের ভুল ধরতে পারি নাই, আমরা মনে করছি এইবার কোরআনের ভুল ধরা যাবে। 1350 বছর পূর্বে মানুষ মারা গেছে, সেই মানুষ কি এখনো সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে? এটা তো বিশ্বাস করা যাবে না, এটা অমুসলিমরা বিশ্বাস করতে পারে না, কিন্তু মুসলমানরা এটা বিশ্বাস করতে পারে। কথা বলেন ঠিক না? শহীদেরা কখনোই মরে না। ও আমার ভাই এবং বাবাজিরা, ঈদুল আজহার 10 দিন পরে সোমবারের দিন দুপুর 12টার পরে সাহাবীদের লাশকে কবর থেকে উত্তোলন করা হবে। দিন ফিক্সড করা হলো। ওই দিন সালমান পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়ে গেল। অমুসলিমেরা আসে, খ্রিস্টান অমুসলিমেরা সকলে এসে উপস্থিত হলো। সারা পৃথিবীর আমার ভাইরা সাংবাদিক বৃন্দরা উপস্থিত হলো। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীগুলো উপস্থিত হলো।
নেতৃবৃন্দ উপস্থিত হয়ে গেল, ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে গেল। দুপুরে যেই 12টা বেজে গেল, বাদশাহ ফয়সাল ঘোষণা করলেন কবর খনন করো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কবরটা যেই খনন করা শুরু করলো, কয়েক মিনিট পরে যখন খনন হয়ে গেল, লক্ষ্য করে দেখলো যেই কবরটা খনন হয়ে গেল, খননটা হওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে 10টা নদীর পানি এসে প্রবেশ করেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে পানি প্রবেশ করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দৃশ্যটা দেখে সকলে অবাক হয়ে গেল। শুধু তাই নাই, সাহাবীদের লাশকে 1350 বছর পূর্বে দাফন করা হয়েছিল, তাদের গায়ে যেতে কাফনের কাপড়গুলা ছিল, সকলেই বলতেছেন, এক বাক্যে সাক্ষী দেয়, মনে হচ্ছে কয়েক ঘন্টা পূর্বে এই কাফনের কাপড় দিয়ে এই লাশগুলাকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার। একটা ওই পোকা পর্যন্ত ওটা সাহস পায় নাই। সুবহানাল্লাহ বলবেন। এরপর শুধু তাই নাই, মানুষ সেই সময় মারা যায়, মানুষ সেই সময় মারা যায়, তাদের চোখগুলা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিল দুইজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। তাদের দুইজনের চোখ দুইটা খোলা ছিল, চোখ দুইটা বন্ধ ছিল না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরা ভাই এবং বাবাজিরা, বন্ধুরা, শুধু তাই নাই, মানুষ সেই সময় মারা যায়। সম্মানিত মুসলিম, শহীদেরা যারা মারা যায়, শহীদদের এবং আল্লাহওয়ালা দিন প্রিয়, ইসলাম প্রিয় আল্লাহর ওলিরা সেই সময় মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের হলো কপালটা ঘামতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই মুহূর্তে লাশটাই কি কবর যেই খনন করা হলো, লক্ষ্য করে দেখা গেল সাহাবীদের কপালগুলা ঘেমে ঘেমে মনে হচ্ছে আস্তে আস্তে করে আল্লাহর দেওয়া জমিনের নিচেই পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখলেন। এরপরে সাহাবীদের লাশকে এখান থেকে উত্তোলন করতে বলা হলো, লাশগুলা এখান থেকে উত্তোলন করা হলো। উত্তোলন করার পরে কাছের কফনের ভিতরে রাখা হলো। তৎকালীন সময়ে জার্মানির একজন খ্রিস্টান চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, জার্মানির একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার খ্রিস্টান, উনিও চলে আসলেন। উনি দেখলেন ইসলামের ভুল ধরার সুযোগ পেয়েছি, কোরআনের ভুল ধরার সুযোগ পেয়েছি। বলেন তো আল্লাহর কোরআনে কি ভুল আছে? আর যারা বলেন আছে, কোরআনে যে ভুল ধরবে সে কি মুসলমান? আর যারা বলে, আমাদের বাংলাদেশের একজন নেতা বলেছিলেন, হাদিসে তো মাঝে মাঝে ভুল আছে, আবার কোরআনেও কিছু কিছু জায়গায় ভুল আছে। আর যারা বলেন নাউযুবিল্লাহ, বলেন তো কোরআনে কি ভুল আছে? কোরআনে যে ভুল ধরবে সে মুসলমান নয়, মুসলমান নয়, সে হলো মুনাফিক, কাফের। কথা বলেন ঠিক না? ও আমার প্রিয় ভাই এবং বাবাজিরা, বন্ধুরা, লাশ দুইটাকে উত্তোলন করে কাশির কফনের ভিতরে রাখা হলো। গোটা পৃথিবীর মানুষগুলা যারা ওই জায়গায় গিয়েছে, লাশ দুইটাকে দেখেছে, দেখার পরে তাদের নজর চলে গেল মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের দিকে তাদের চোখটা চলে গেল। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 1500 বছর আগে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করবে তারা কখনোই মরে না, বরং তারা হলো জীবিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এই খ্রিস্টান বিশেষজ্ঞ ডাক্তার এই আয়াতের দিকে তাকায় লক্ষ্য করে, আয়াতের দিকে তাকায় লক্ষ্য করে। খ্রিস্টান মিশনারি ওই খ্রিস্টান চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বললে, মুফতি সাহেব আপনার কাছে আমি একটু অনুমতি চাচ্ছি, মুফতি সাহেব আপনি একটু আমাকে অনুমতি দেন। বাদশাহ ফয়সালের কাছে গিয়ে বললেন, আপনি একটু আমাকে অনুমতি দিয়ে দেন, আমি দেখতে চাই শহীদেরা যে মরে না, আল্লাহ তাআলা জানিয়েছেন আমি সাহাবীদের এই 4টা চোখকে আমি পরীক্ষা করব, আমি দেখতে চাই এই চোখগুলা ভালো আছে না নষ্ট হয়ে গেছে, আমি দেখতে চাই। এই কথা যখন বললেন বাদশাহ ফয়সাল অনুমতি দিয়ে দিলেন, চোখ আপনি পরীক্ষা করেন। মুফতি সাহেব মাসআলা দিয়ে দিলেন, চোখ 2টা চোখ 4টা আপনি পরীক্ষা করেন। এইবার ওই খ্রিস্টান চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার 4টা চোখগুলাকে পরীক্ষা নিরীক্ষা করলে, পরীক্ষা নিরীক্ষা করতে করতে হঠাৎ করে ওই পরীক্ষার ভিতরে একবার জবান খুলে দিয়ে একটি তাকবীর ধরে দিয়েছেন। এক তাকবীর ধরে দিলেন, আল্লাহু আকবার। এই ধ্বনি দিলেন, দেওয়ার সাথে সাথে তিনি চিৎকার করে বলতেছেন, মুফতি সাহেব ও বাদশাহ ফয়সাল, আমি এই কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করে দেখলাম, আর এই সাহাবীদের 4টা চোখ আমি এই মুহূর্তে পরীক্ষা করে দেখলাম, একটা ভালো মানুষের চোখ যেইভাবে থাকে তার চাইতে এই সাহাবীদের চোখ হলো হাজার হাজার গুণ বেশি সুন্দর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো শহীদেরা কি মরে? আপনারা এটা 1350 বছর পূর্বে সাহাবী মারা গেছেন, এটা হলো এখন থেকে 83 বছর আগের এই ঘটনাটা ইরাকের জমিনে ঘটেছেন। ও আমার উপস্থিতি তেমন ভাবে এদেশের জমিনে একজন কোরআনের পাখি, যিনি তাফসীর জগতের সম্রাট, তাফসীর মাহফিলের উপকার যিনি, আল্লামা দিলওয়ার সাইদি যেই সময় মৃত্যুবরণ করেন, আল্লামা সাইদি সাহেবকে যেই সময় ফাঁসির রায় যেই সময় দিয়ে দেওয়া হয়েছিল, ওই সময় গোটা বাংলাদেশে 1 নয় 2 নয় প্রায় 100 যুবক জীবন দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। কত যুবক? 100 যুবক জীবন দিয়েছিলেন। আমরা আলেমের ফাঁসি মানি না, মানব না, মানতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লামা সাইদি প্রতি ভালোবাসা মহব্বত ছিল, একটি কারণ তিনি কোরআনের ভালোবাসতেন, কোরআনের তাফসীর করতেন, কথা বলেন। আল্লামা সাইদি বলেছিলেন, আমার জন্য জনগণ আসে না, জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য, কথা বলেন ঠিক। আমি যদি কোরআনের সাথে না থাকি জনগণ আমার কাছে আসবে না, কথা ঠিক না বেঠিক বলে? ঠিক সেই সময় সাতক্ষীরায় একটি ছেলে, সাতক্ষীরার একজন যুবক ছেলে মাঠে কাজকাম করছেন, সেই ছেলেটাও কলরোয়া থানায় শাহাদাত বরণ করেছিলেন। তাকে 3 মাস পরে তার ময়না তদন্ত করার জন্য তার লাশকে যখন কবর থেকে উত্তোলন করা হয়েছিল, সেই দিনও সকলে অবাক হয়েছিল। যেভাবে লাশ রাখা হয়েছিল ঠিক সেভাবেই লাশ ছিল। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শহীদেরা মরে না, শহীদেরা জীবিত থাকে, এটা জানিয়েছেন কে? আর একটু জোরে বলেন, জানিয়েছেন কে? ও আমার প্রভু শ্রী। শুধু তাই না, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা হলো শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবেন, শহীদ যারা হয়ে যাবেন, শহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন 6টা মর্যাদা, 6টা পুরস্কার তাদের দেওয়া হবে। শহীদের জন্য 6টা মর্যাদা তাদের থাকবে, সম্মান থাকবে। সুতরাং বিড়ালের মতন করে 500 বছর বেঁচে থাকার চাইতে 1 ঘন্টা সিংহের মতন বেঁচে থাকা, এটা হলো ভালো, কথা বলেন ঠিক না? শহীদের মর্যাদা হলো 6টা। বিশ্বনবী আমার বলেছে, নবীজি আমার জানিয়ে দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবেন, শহীদ যারা হয়ে যাবেন, শহীদ যারা হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের রক্ত জমিনে চলে যাওয়ার সাথে সাথে
তার জীবনে যত গুনাহ আছে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের রক্ত জমিনে ঝরে যাওয়ার সাথে সাথে তার পেছনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। তাহলে আমরা শহীদ হতে চাই কিসের জন্য শহীদ হব? জমি জায়গা নিয়ে ভাগাভাগি করে শুধু শহীদ হবে হবে না। এর জন্য শহীদ হওয়া যাবে না। শহীদ হতে হবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কথা ঠিক না বেঠিক বল? আপনাদেরকে আমি অনুরোধ করি, অনুনয় বিনয় করি, আপনারা ভালো আর মন্দ এটা বোঝেন না সবাই? ভালো মন্দ তো বোঝেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা দলের দলীয় নেতা সহ রাখবে। প্রত্যেকটা দলের দলীয় নেতা সহ রাখবে। সুতরাং আমরা বলি না অমুক নেতা চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র, বিড়ি টানে 5 ওয়াক্ত, গাঁজা টানে 5 বার। আছে না? কথা ঠিক না ঠিক বলে? আছে না? আচ্ছা, যেই নেতা নামাজ পড়ে না তার চরিত্র ভালো হবে? হ্যাঁ, কি করে ভালো হবে? সুতরাং কিয়ামতের দিন প্রত্যেক দলের নেতা সহ রাখবেন। নেতা যদি চোর হয় ওই নেতা সাপোর্ট আপনি দিলেন, ও যত চুরি করবে তত গুণ আপনার আমল। নেতা যদি দুর্নীতিখোর হয় আপনি ওই নেতা সাপোর্ট দেওয়ার কারণে ওই নেতা যত দুর্নীতি করবে সব গুনাহ আপনার আমলনামায় ফ্লেক্সিলোড হবে। কথা ঠিক না ঠিক বল? নেতা যদি চাঁদাবাজ হয় ও যত চাঁদাবাজি করবে ওকে একেবারে সাপোর্ট দিয়ে আপনি উপরে তুলে দিলেন, ও চাঁদাবাজির গতি আরো বেড়ে যাবে, ও যত গুনাহ করবে সেই গুনাহ আপনার আমলনামায়। নেতা যদি টেন্ডারবাজি করে ও যত গুনাহ করবে ওই গুনাহ আপনার আমলনামায়, আমার আমলনামায় আসবে। কথা ঠিক না ঠিক বলে? সুতরাং সেই নেতা ইসলাম মানে না, যেই নেতা দ্বীন মানে না, যেই নেতা কোরআন মানে না, যেই নেতা রাসূলের আদর্শ মানে না, যেই নেতা রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা সাধনা করে না, ওই রকম নেতা মানার সুযোগ আমাদের কাছে নাই। কথা বলে সুতরাং নেতা মানবো ওই নেতা যেই নেতা নামাজ পড়ে, যেই নেতা রোজা রাখে, যেই নেতা হলো দ্বীন কায়েমের চেষ্টা করে, যেই নেতা হলো রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কষ্ট পেলেন এই কথা বললাম? শোনেন, আমি চাই না আমার এলাকার মানুষগুলা জাহান্নামের পথে চলে যাক। কথা ঠিক না ঠিক বলে? আমার এই কয়টায় হয়তো অনেকে রাগ হবে, যেটা বলার কি দরকার ছিল? আরে ভাই, আপনার বাড়ির পাশে আগুন ধরেছে, আপনার বাড়ির পাশে আগুন ধরেছে একটি বিল্ডিং এ। এখন প্রতিবেশী চিন্তা করছে যা আছে কপালে দেখা হবে কাল সকালে, আমার বাড়ি ডিজেলের ঢাব আছে ঢেলে দিলাম। কত উপকার করলো? উপকার করলো না ক্ষতি করলো? এরপরে পাশের বাড়ির আরেকজন চিন্তা করছে যা আছে কপালে আমার যত টাকা নষ্ট হয় বিজ্ঞা, বাড়ি আছে সেই পাটকাঠি নিয়ে গিয়ে বলছে দিলাম দেখি। বলেন আগুন লেপবে না কমবে? লেপবে না বাড়বে? বাড়বে। পাশের আরেকজন চিন্তা করছে তাহলে এক কাজ করি, আমার তো পেট্রোলের দাম হলে 125 টাকা, কি আর করবো, প্রতিবেশীর এই বিপদ, ও গিয়ে পেট্রোল 10 কেজি 10 লিটার ঢেলে দিল। উপকার হবে না ক্ষতি হবে? সুতরাং আপনি জাহান্নামের রাস্তায় হাঁটতেছেন, আর আমি যেহেতু আল্লাহ পাক আমাকে এই রাস্তায় রেখেছেন, কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি তো আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারি না। কথা ঠিক না ঠিক বলি? এতে কার কষ্ট লাগবে কার লাগবে না এটা দেখার সুযোগ নাই, বলার দায়িত্ব বলবো। কিয়ামতের দিন আপনি বলতে পারবেন না আবু বকর সিদ্দিক এইরকম তো কোরআন হাদিস জানতো। আমাদেরকে তো জীবনে কোনোদিন এই কথা বলে নাই যে কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতা সহ থাকবে, এটা তো জীবনেও কোনোদিন বলিনি। বলতে পারবেন আপনারা সেই দিন এই কথা? যেহেতু আমি বলেছি, আমার দায়িত্ব থেকে আমি এড়িয়ে গেছি। আপনারা শত মামলা করেও আমার আটকাতে পারবেন না। কথা বলেন ঠিক না? শহীদের রক্ত জমিনে ছড়ার সাথে সাথে তার জীবনে
যত গুনাহ আছে সব গুনাহ কে মাফ করবেন? আর একটু জোরে বলেন কে? তাহলে শহীদ হতে হবে তো, আল্লাহ কবুল করুন। এরপরে 2 নম্বর হলো, নবীজি বলেছেন 2 নম্বর হলো শহীদের জন্য আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যেই সকল বান্দা বান্দিরা শহীদ হয়ে যাবে, শহীদের কবরের যা আযাব আছে সমস্ত আযাবগুলোকে আমার আল্লাহ তুলে দেবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কবরে কোনো আযাব হবে না, কোনো শাস্তি তার জন্য থাকবে না, সমস্ত শাস্তিটাকে আমার আল্লাহ তাআলা উঠাই দেবেন। 3 নাম্বারটা চলে যান কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে শহীদ যারা হয়ে যাবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করবে, 3 নাম্বার তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো ভয় ভীতি, কোনো আতঙ্ক, কোনো চিন্তা ভাবনা পেরেশানি থাকবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোনো ভয় তাদের জন্য থাকবে না, সুবহানাল্লাহ। 4 নাম্বার ঈমানের অলংকার তাদেরকে পরিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ বলে। ঈমানের অলংকার তাদেরকে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের এইরকম ঈমানের অলংকার যেন আল্লাহ তাআলা পরানোর ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ বলে। এরপরে 5 নাম্বার হলো হুরদের সাথে তাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। আসতে বলেন সুবহানাল্লাহ, আগামীকাল বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুরদের সাথে বিয়ে করবেন না আপনারা নাকি? কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ রাসূল বলেছে যারা শাহাদাত বরণ করবে কিয়ামতের ময়দানে হুরদের সাথে তাদের বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, সুবহানাল্লাহ। এক একজন শহীদের জন্য 70টা হুরের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। হুরেরা তাদেরকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ বলবেন আল্লাহ আমারে দাও, আল্লাহ বলবে আল্লাহ আমারে দাও, সবাই নেওয়ার জন্য কাড়াকাড়ি করবে, সুবহানাল্লাহ। আল্লাহ জানে এইরকম ব্যবস্থা করে দেয়, যেটা বলেন আমি। এরপরে 6 নম্বর হলো শহীদদের জন্য আরেকটি সুযোগ দেওয়া হবে। 70 জন জাহান্নামী ব্যক্তি যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, শহীদদের পাওয়ার ক্ষমতা দেওয়া হবে। সে ক্ষমতা এই ক্ষমতা নাই, সে ক্ষমতা আরেকটা ক্ষমতা। সেই ক্ষমতাটা কি? শহীদদের ক্ষমতা দেওয়া হবে 70 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে হবে, এবং ওই 70 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য মিশতে যদি চাও, থাকতে যদি চাও, মহব্বত যদি করতে চাও, ভালো যদি বাঁচতে চাও, আনন্দের বাসো, কথা বলে ঠিক। যদি বলা যায় না একজন আলেম, একজন কোরআনের দায়ী, একজন দ্বীন কায়েমের কর্মী যদি তার সাথে মিশে থাকার কারণে সে যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়, বলা যায় না আপনার কবরও যদি জাহান্নামের বাতিল হয়ে যায়, ওই মহব্বত থাকার কারণে আপনাকে ভালোবেসে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে, বলা হয়েছিল। তাকবীর! আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর! এই জন্য মহব্বত করতে হবে উলামায়ে কেরামদের সাথে, দ্বীন কায়েমের কর্মীদের সাথে। কথা ঠিক না বেঠিক বলেন? রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, বলেন আমি। আর একটু জোরে বলেন আমি।